যখন ইমাম সাহেব বলে জানা করবেন না, ওই জানাকারও মসজিদে বসে থাকে, ওই তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কত মলবির বিটিক বার করে লিয়ে গেছে, কত শিক্ষকের বিটিক বার করে লেগেছে, যে দেশে ভাইস চেয়ারম্যান মহিলা চেয়ারম্যান বার করে যা লিখিয়া করে। হ্যাঁ কত করে করা ঠিক কিনা? এ খালি নামাজরা দেখে রে বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না, কতক্ষণ না গা 1 মিনিট লাগবে আইন পাস করতে, সুদ হারাম করতে 1 মিনিট লাগবে। এ আইন না করে খালি আমাকে পাগলের লান করতে বক্তৃতা করো, তে আমরা মাংনা বক্তৃতা করে মর্ম সেদিন আমরা টাকা লিখছি। এই হুজুর কতক্ষণ না, আর দেশে আইন যদি আল্লাহর হয় আমরা আর কোনো মাহফিলত বক্তৃতা দেবো না, আমরা দেবো ঢাকার টেলিভিশনে, মাসে 4 দিন বক্তৃতা দেবো, আমার 2 লাখ টাকা সরকার দেবে, আমি তখন সরকারের মোতাও হব, আমি সরকারের পক্ষ থেকে ন্যায়ের আদেশের বক্তৃতা, অন্যায়ের বারণের বক্তা হব। আমি ঢাকা টেলিভিশনে বক্তৃতা দেবো 8টা থেকে 10টা, আপনি রাত্রে ভাত খাইছেন নামাজ পড়ে টেলিভিশনের সামনে বসে থেকে দিদেরসে বক্তৃতা শুনবেন, 2 ঘন্টা শোনার পর স্ত্রী নিয়ে খাটের উপর শুয়ে দেখবেন, কোনো টেনশন থাকবে না। আর আপনারা যার বক্তৃতা শুনিচ্ছেন স্যারে না পয়সা দিচ্ছেন না বক্তাক, এখন এই কর্তৃপক্ষ দিচ্ছে। কেউ যদি মুখত ঘাও হয় তাহলে B2 ট্যাবলেটের পাতার দাম হলো 2 টাকা। 2 টাকাতে যদি পাতা কিনে নিয়ে আসেন, ভাত খাওয়ার আগে স্ত্রী বলেছেন নইমের মাও ওই B2 ট্যাবলেটের পাতা দাও, আমি ভাত খাওয়া ওষুধ খাবো। আর আপনাকে ফ্রি সার্ভিস দিই 13 টাকার সিপ্রোক্সিন ফ্রি চাচা খান, তখন আপনি মনে করবেন এত বড় দামি ওষুধ ফ্রি দিল, খায়া যদি পেশাব বন্ধ হয়, ওই এই কার খাচ্ছে না কথা কন না গা। তারা যত মানুষ বক্তৃতা শোনে, বাংলাদেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়, আজকে বাংলাদেশে 8,000 মাহফিল হচ্ছে। 8,000 মাহফিল হচ্ছে প্রতি বছরে, 5 কোটি মাহফিল হয়। একটা সবার যদি একজন লোক ভালো হয় তাহলে 5 কোটি ভালো হয়ে গেল। আগামী বছর 5 কোটি, তাহলে কত হলো? তারপরে বছর 5, তারপরে বছর 4 বছরে 18 কোটি মানুষ পিসাব হয়ে যাবি। 2 কোটি তাও শর্ট থাকে, মুদি কোয়া লাগবি, তুই জুম্মা না ভাঙ্গা কিছু লোক আমাকে দিয়ে পাঠা, আর ভালো আছে কথা কা। আর সেই বক্তৃতা হচ্ছে পাকিস্তানে 25 বছর 24 বছর, ব্রিটিশের সময় 190 বছর, 54 বছরের বক্তৃতা হচ্ছে। বক্তার ব্যাটায় নামাজ পড়ে না, ইমামের ব্যাটা ডবল বেনামাজি, মুয়াজ্জিন 20 বছর আজান দেয়, গায়ের বুড়া বুড়া মানুষ জুম্মা যায়, ওর বেটা জুম্মা চেনে না, মোতাল্লি জীবনে চেতন পায় না, হাজির বেটা ওজুই জানে না। এগুলো বক্তৃতাতে কাম হবে, আইন কাম হলে ওর আব্বা আব্বা করে নামাজ পড়বি। কারণ তোর মুঠি দেবো, খাওয়া দেবো, চিকিৎসা দেবো, পড়ার খরচ দেবো, বাড়ি ঘর দেবো, তোর সমস্যা কি? খালি নামাজ পড়বো আর থাকবো। তখন আল্লাহ কি করবি? আসমানের বরকতের দরজা খুলে দিবি, আলুর দাম আল্লাহ কমে দিবি, ধানের দাম কমে দিবি, চাউলের দাম কমে দিবি। ডালিম, আপনি একটা গাছ লাগাবেন, 1 গাছটি 10 মণ ডালিম ধরবি। আর আপনি এখন ডালিমের গাছ লাগাচ্ছেন, ডালিম খামো। আজ 20 বছর আগে গাছ লাগাচ্ছেন, এত বড় সে আর মোটা হয়নি। ওই ডালিমের গাছত বছরে 10টা করে কুড়ি আসে, তারই 5টা পরে দেয়, 5টা থাকে। এত বড় হতি কোনোদিন পাকে না, হুট করে ফাটে যায়। দেখে যে ভেতরে সাইল লাগান দানা, ওই দানা বার করে কুত্তাক দিয়েছে, তাও খায় না। আর আফগানিস্তানে আঙ্গুর আপেল বেচে দেশ চলিচ্ছে ধরে কোন আল্লাহু আকবার। বিটি সম্পত্তি দিচ্ছে না, বিটি ভাবি 5 বিঘা, ওই করছে মা তো 8.5 শতক দেবো, মা তুই এনে দোয়া কর, আমি এনে হজ করবে দামো। তো মূর্খ বিটি করছে 8.5 বিঘা বোধহয় দিবি, পামো 5 বিঘা করতে, বাপে করতে 8.5 শতক, উই তার বোঝে না। তখন মুগলি জব করে বিটি ভাত টাত খিলে দিয়েছে, দিয়ে বাড়ির যা 4 বেটাক ডাকিছে, বাবা তোরা 40 বিঘা তোরা লিচু জমি, তে বিটি বালনি 5 বিঘা ওক মিলতে থুয়েছি। ছোট বেটা যত ভাই বোন আছে, ছোট ভাই কোন বোনেরা বেশি ভালোবাসে, হ্যাঁ তোর কন্টেকা ওই মায়ের মতো ভালোবাসে ওই ওই ছোট ভাইকে বোনেরা। বোনের সমান এত দরদি ভাই বোন ভালোবাসার কেউ নাই। অথচ এই বোন 5 কাঠা দিয়ে বাপ মিটে থুয়েছে, তখন ছোট বেটা যে করছে আব্বা আপা কি দিলেন, করছে অক মিটে থুয়েছে বা 8.5 শতক দিয়ে। ওই পাগলও বুঝেছে 8.5 বিঘা। তখন ওই ছোট বেটা করছে আব্বা ওই যে বেলতুলি রুটি
ও বক্তারপুরের কাছে ওটি আছে 3.5 বিঘা থাকা তো ওটা দাও। তোর বড় ভাই যখন এক স্তরে তোর দাঁত ফেলে বদমাইশ, 40 বিঘা জমি 4 ভাই লিছি, হালের জোত কমে দেবে না। দেওয়া লাগবে হচ্ছে ওই যে ওই তিরমুনির বাজারের নয়নজুলি যেটি 300 আর গাড়ু আছে কতক্ষণ, তখন এই 300 আর গাড়ু 8.5 শতক দিয়েছে। কিন্তু এমনও বিটি আছে বাপ নাড়া মরা পর্যন্ত ওই কালি ভরায় না হাতত। ওই আলহামদুলিল্লাহ বাপের ওই সম্পত্তি নিয়ে আছে। 50 বছর পর ওই তিরমুনি বাজারের নয়নজুলি 3 লাখ টাকা শতক। এখন এই বড় বেটা এসে করছে, আব্বা তোমার এগুলো কাম কি রে? কইতে ওইটার দাম কত জানিস? পাঁচারের মধ্যে জমি 3 লাখ টাকা বিঘা, 5 বিঘা পালো হনি 15 লাখ টাকা দিয়ে বেচলো হনি। আর ওই 8.5 গাছ 25.5 লাখ। আব্বা ওটা না দিলে আমরা 4টা ঘর করে আমরা ভাড়া দেওয়া খানো হনি। তখন বাপ করছে, বদমাস তুই তো বুদ্ধি দিয়েছিল কতক্ষণ। সবচেয়ে বাপের বড় বেটা ই বুনক সম্পত্তি দিবারই চায় না। যদি 5 বিঘা পায়, বোন যদি কয় ভাই সোলফল আছে না খরচ রে, যে তাহলে তুই 2 বিঘা দে ভাই। করছে 2 বিঘা তুই 15 কাটা তোক দেবো। তোর করছে কে তুই পাবি 5 বিঘা, তুই পাবো 10 বিঘা, আমি পাইছি 5 বিঘা, তাক 2 বিঘা আপাতত দে। করছে বেশি তেরিবেরি করলে দাগে দাগে দেবো। দাগে দাগে দেওয়ার কথাটা সবার দাওয়াতও দেয়নি যে উই আসলে তো খালি ভেউ ভেউ করবি। উই তখন উমরা করবে যাচ্ছে, যায় হজরে আসদের চুমা দিয়েছে অনেকক্ষণ ধরে, 6 বার দিয়েছে। এই 17 দিনে 6 বার চুমা দিয়েছে। বাড়িতে এসে মসজিদের ইমাম মুয়াজ্জিন গায়ের কারু মূর্খ সুর্খ মানুষ করছে, ভাই 4 বার চুমা দিছি রে। তখন আল্লাহ এই কথা শুনে জিবরাইল করছে, গাঁজা খাচ্ছে রে। তোর বোন পাবি 5 বিঘা, তোর 2 বিঘা ছিল তাই না দে, তুই করছু দাগে দাগে দেবো। আর তুই বুনক ফাঁকি দে, তুই হজরাত চুমা দিয়া তাই বর মানসি দেখাচ্ছ, তুই পাথর গিলে খেলেও তোর কিছু হবে না। আল্লাহ রাসূল বলছেন, মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি। যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে ছাড় দেয়, কাট দেয়, বাদ দেয়, বান্দার তালিকার থেকে তার নাম কেটে দেয়। কেউ যাবেন না, তাবারক আছে 9 মুন চাউলের তাবারক। এই তাবারক কেউ না নিয়ে যাবেন না ভাই, অনুরোধ অনুরোধ। এই ভাই এই ব্যাগ নিয়ে আসতে যাবেন, যাই দিবে না ওর কাছে সরবেন না আপনি। এই ভাই আনা ভাই হাত দেন, এই টুপি আলা ভাই আপনার আগ দিয়ে গেলেন, হাত দিলেন না গা, টাকা নাই? হ্যাঁ 2 টাকা থাকলে তাও বার করে দেন দেন। দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার হিবে, আখেরে মাটির দেহ মাটিতে মিশিবে। জোরে কন্যা ঠিক কিনা? এই কত কোনে গেলা ঠিক কিনা? যে দেশে জানা হয় এত জানার চোটে 72 বছরের মহিলা 3 বছরের শিশু জানার হাত থেকে বাঁচে না। আমার আল্লাহর নবী বলেছেন, বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জানার দায়ে যদি ধরা পড়ে, আমার নবী বলেছেন পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দেয়া, আদলা পিকেটিড কিংবা পঞ্চগড়ের পাথর দেয়া যদি মেরে মাথার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দিয়া তাকে যদি হত্যা করা হয়, আমার নবী বলেছেন যাকে আল্লাহর আইনে জেনার দায়ে হত্যা করা হলো, ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউসে যাবে। আল্লাহর আইনে যদি চুরের হাত কাটার পর বিচার করে সে যদি ভালো হয়ে যায়, ওই লোক জান্নাতে যাবে। ধরে কোন আল্লাহু আকবার। কিন্তু আমার দেশে জানার বিচার নাই, চুরির বিচার নাই, জেলখানার দিয়া পাঠায়। যাই বাদী তাই উকিল ধরে, বিবাদীও উকিল ধরে। বিবাদী করছে তুই জিতাই আসু, বাদী করছে তুই মামলার রায় হয়ে গেছে। 2 জনের থেকে টাকা খাতে খাতে 24 বছর চলে মামলা। 2 জনই ফকির, ভেউ বেচে যখন বাড়ির লবণের সঙ্গে লবণ থাকে না, তখন কয় ভাই আমরা চলে নামা করি। কথা কনা গা? হ্যাঁ হুজুর ইলো কথা মইদত কও না গা। এই খালি নামাজ রোজা দেখে রে বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না। কথা কন না গা? জানার শাস্তি আমার আল্লাহর নবী বলেছেন, একটা বিচার রাষ্ট্র আইনে আল্লাহর বিধান মতে যদি দেশের সর্বোচ্চ উচ্চ জায়গা
বাইতুল মুকাররম ওই ময়দানে যদি বিচারটা দেখানো হতো, আমার ভাইয়েরা, বুড়া বুড়ি, ছোড়াছুরি, চ্যাংরা চেংড়ি, ছাত্র ছাত্রী, প্রেমিক প্রেমিকা, নেতা নেত্রী জানা করে তো দূরের কথা, 6 মাস টাচ মোবাইল বাটম মোবাইল খুঁজলে জানা করে তো দূরের কথা, মিস কলও চোখে পড়তো না। হুজুর আপনি তো জামাতের বক্তা, তে দেখে শুনে আমাকে বিরুদ্ধে যান কর না। আচ্ছা কোন এটি যতক্ষণ সাইদি, খালেদা, তারপর সাকা চৌধুরী বিএনপির নামে যত কথা কোনো, এত কথা জামাতের নামে কষি, ওরা মিশাই ভয় করে কয় ও কানবু বারে আমাকে এনে কি হবি। আমি তো মানুষ ভালো বানানোর বক্তৃতা করি। নামাজ যদি কায়েম হয় বিএনপিরও লাভ, আওয়ামী লীগের লাভ, জাতীয় পার্টির লাভ, সুদারুল লাভ, মদারুল লাভ, জামাতের লাভ, তবলিগের লাভ, হেফাজতের লাভ, হাত পাকার লাভ। নামাজ কাদা করলে তুই তো যাবো রে পাগল, তুই মরলু। আরো সূর্য আকাশে উদিত হয়, অমুসলিমের ছাদের উপর সূর্যের আলো পড়ে, আঙ্গিনাতে আলো পড়ে, পীর সাহেবের ছাদে আলো পড়ে, আঙ্গিনায় আলো পড়ে, একজন বেনামাজির ছাদে আলো পড়ে, আঙ্গিনায় আলো পড়ে। সূর্যের আলো যেরকম প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে আলো যায়, আমার আল্লাহর আইন যদি কায়েম হয়, চোরের হাত কাটার আইন, পৃথিবীর সকল মানুষের দ্বারে দ্বারে শান্তির ঢল বয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন একটা আইনের মাধ্যমে যদি অন্যায় বন্ধ করা হয়, ওই আইন পাশের জন্য যারা সহযোগিতা করবে, কিয়ামতের ময়দানে ওই লোকগুলি সহ ওই সরকার আরশের নিচে জায়গা পাবে। আমার আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চন্ডী যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও সরকার, তুমি আল্লাহর আইনে। একটা চোরের হাত বাংলাদেশের বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76, যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশে গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি, জমির আলু চুরি তো দূরের কথা, মসজিদে এক জোড়া স্যান্ডেলও চুরি হতো না। কোটি কোটি বছর বক্তৃতা দিয়া জুতা চুরি বন্ধ হয় না, আবার কতদিন বক্তৃতা দিবেন? আমরা আগামী দিনে চুরি বন্ধের আইন বাংলাদেশে দেখতে চাই। কারা কারা দেখতে চান দুহাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর। চুরি বন্ধের আইনের সাথে কি বিরোধিতা আছে? বাংলাদেশে জানা হয় কি হয় না? বাংলাদেশে জানা হয়, আমাদেরকে বলা হয় হুজুর চতুর্দিকে জানা হচ্ছে, মসজিদে আনা বক্তব্য দেন, হুজুর তখন বক্তৃতার মাঝে জানাকারীর শাস্তির কথা বলে, তখন দেখা যায় মসজিদে 2-1 লোক নিষ্মুখ মাথা দেয়া কাপটি মারে থাকে। তখন আমরা মিম্বর থেকে বুঝবার পারি এরই এই কাম। যখন ইমাম সাহেব বলে জানা করবেন না, ওই জানাকারও মসজিদে বসে থাকে, ওই তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কত মৌলবীর বিটিক বার করে লিয়ে গেছে, কত শিক্ষকের বিটিক বার করে লেগেছে, যে দেশে ভাইস চেয়ারম্যান মহিলা চেয়ারম্যান বার করে যা লিখা করে। হ্যাঁ কত করে গেলা ঠিক কিনা? যে দেশে জানা হয়, এত জানার চোটে 72 বছরের মহিলা, 3 বছরের শিশু জানার হাত থেকে বাঁচে না। আমার আল্লাহর নবী বলেছেন বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী যদি জানার দায়ে যদি ধরা পড়ে, আমার নবী বলেছেন
পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দেয়া, আদলা পিকেটিট কিংবা পঞ্চগড়ের পাথর দেয়া, যদি মেরে মাথার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দিয়া তাকে যদি হত্যা করা হয়, আমার নবী বলেছেন যাকে আল্লাহর আইনে জেনার দায়ে হত্যা করা হলো ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউসে যাবে। আল্লাহর আইনে যদি চুরের হাত কাটার পর বিচার করে সে যদি ভালো হয়ে যায় ওই লোক জান্নাতে যাবে, ধরে কোন আল্লাহু আকবার। কিন্তু আমার দেশে জেনার বিচার নাই, চুরির বিচার নাই, জেলখানার দিয়া পাঠায়। যাই বাদী তাই উকিল ধরে, বিবাদীও উকিল ধরে। বিবাদী করছে তুই জিতাই আসু, বাদী করছে তুই মামলার রায় হয়ে গেছে। দুইজনের থেকে টাকা খাতে খাতে 24 বছর চলে মামলা। দুইজনই ফকির, ভেউ বেচে যখন বাড়ির লবণের সঙ্গে লবণ থাকে না তখন কয় ভাই আমরা চলে নামা করি। কথা কনা গা হ্যাঁ হুজুর ইলো কথা মইদত কও না গা। এ খালি নামাজের দেখে রে বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না, কথা কন না গা। জানার শাস্তি আবার আল্লাহর নবী বলেছেন একটা বিচার রাষ্ট্র আইনে আল্লাহর বিধান মতে যদি দেশের সর্বোচ্চ উচ্চ জায়গা বাইতুল মুকাররম ওই ময়দানে যদি বিচারটা দেখানো হতো, আমার ভাইয়েরা বুড়া বুড়ি সরাসরি চ্যাংরা চেংড়ি ছাত্র ছাত্রী প্রেমিক প্রেমিকা নেতা নেত্রী জানা করে তো দূরের কথা, 6 মাস টাচ মোবাইল বাটম মোবাইল খুঁজলে জানা করে তো দূরের কথা, মিস কলও চোখে পড়তো না। এই আইন না করে খালি করছে জানা করিবেন না। আমি ঠিক একদিনকে বুঝিচ্ছ ঠিক বাটাম ফাটাবি, যারা যারা মিস কল দিয়েছে বাটাম ফাটাবি। কতক্ষণ টাকা এটা কার কথা? 1 মিনিট লাগবে আইন পাস করতে, সুদ হারাম করতে 1 মিনিট লাগবে। এ আইন না করে খালি আমাকে পাগলের লাল করছে বক্তৃতা করো, তে আমরা মাংনা বক্তৃতা করে মর্ম সেদিন আমরা টাকা লিখছি। হ্যাঁ হুজুর কতক্ষণ টাকা দেশে আইন যদি আল্লাহর হয় আমরা আর কোনো মাহফিলত বক্তৃতা দেবো না, আমরা দেবো ঢাকার টেলিভিশনে। মাসে 4 দিন বক্তৃতা দেব, আমাকে 2 লাখ টাকা সরকার দেবে। আমি তখন সরকারের মোতাও হব, আমি সরকারের পক্ষ থেকে ন্যায়ের আদেশের বক্তৃতা, অন্যায়ের বারণের বক্তা হব। আমি ঢাকা টেলিভিশনে বক্তৃতা দেবো 8টা থেকে 10টা। আপনি রাত্রে ভাত খাইছেন নামাজ পড়ে টেলিভিশনের সামনে বসে থেকে দিদেরসে বক্তৃতা শুনবেন। 2 ঘন্টা শোনার পর স্ত্রী নিয়ে খাটের উপর শুয়ে দেখবেন, কোনো টেনশন থাকবে না। আর আপনারা যারা বক্তৃতা শুনিচ্ছেন স্যারে না পয়সা দিচ্ছেন না বক্তাক, এখন এই কর্তৃপক্ষ দিচ্ছে। কেউ যদি মুখত ঘাও হয় তাহলে B2 ট্যাবলেটের পাতার দাম হলো 2 টাকা। 2 টাকাতে যদি পাতা কিনে নিয়ে আসেন, ভাত খাওয়ার আগে স্ত্রী বলেছেন নইমের মাও ওই B2 ট্যাবলেটের পাত দাও, আমি ভাত খাওয়া ওষুধ খাবো। আর আপনাকে ফ্রি সার্ভিস দিই 13 টাকার সিপ্রোক্সিন ফ্রি চাচা খান, তখন আপনি মনে করবেন এত বড় দামি ওষুধ ফ্রি দিল, খায়া যদি পেশাব বন্ধ হয়। ওই এই কার খাচ্ছে না, কথা কন না গা। তারা যত মানুষ বক্তৃতা শোনে, বাংলাদেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়। আজকে বাংলাদেশে 8,000 মাহফিল হচ্ছে, 8,000 মাহফিল হচ্ছে প্রতি বছরে। 5 কোটি মাহফিল হয়। একটা সবার যদি একজন লোক ভালো হয় তাহলে 5 কোটি ভালো হয়ে গেল। আগামী বছর 5 কোটি, তাহলে কত হলো? তারপরে বছর 5, তারপরে বছর 4 বছরে 18 কোটি মানুষ পিসাব হয়ে যাবি। 2 কোটি তাও শর্ট থাকে, মুদি কোয়া লাগবি। তুই জুম্মা না ভাঙ্গা কিছু লোক আমাকে দিয়ে পাঠা, আর ভালো আছে কথা। আর সেই বক্তৃতা হচ্ছে পাকিস্তানে 25 বছর 24 বছর, ব্রিটিশের সময় 190 বছর, 54 বছরের বক্তৃতা হচ্ছে। বক্তার ব্যাটায় নামাজ পড়ে না, ইমামের ব্যাটা ডবল বেনামাজি। মুয়াজ্জিন 20 বছর আজান দেয়, গায়ের বুড়া বুড়া মানুষ জুম্মা যায়, ওর বেটা জুম্মা চেনে না। মোতাল্লি জীবনে চেতন পায় না, হাজির বেটা ওজুই জানে না। এগুলো বক্তৃতাতে কাম হবে? আইন কাম হলে ওর আব্বা আব্বা করে নামাজ পড়বি।
কারণ তোর মুঠি দেবো, খাওয়া দেবো, চিকিৎসা দেবো, পড়ার খরচ দেবো, বাড়ি ঘর দেবো, তোর সমস্যা কি? খালি নামাজ পড়বো আর থাকবো। তখন আল্লাহ কি করবি? আসমানের বরকতের দরজা খুলে দিবি। আলুর দাম আল্লাহ কমে দিবি, ধানের দাম কমে দিবি, চাউলের দাম কমে দিবি। ডালিম আপনি একটা গাছ লাগাবেন, এক গাছটি 10 মণ ডালিম ধরবি। আর আপনি এখন ডালিমের গাছ লাগাচ্ছেন, ডালিম খামো। আজ 20 বছর আগে গাছ লাগাচ্ছেন, এত বড় সে আর মোটা হয়নি। ওই ডালিমের গাছত বছরে 10টা করে কুড়ি আছে, তাই 5টা পরে দেয়, 5টা থাকে। এত বড় হতি কোনোদিন পাকে না, হুট করে ফাটে যায়। দেখে যে ভেতরে সাইল লাগান দানা, ওই দানা বার করে কুত্তাক দিতে, তাও খায় না। আর আফগানিস্তানে আঙ্গুর আপেল বেচে দেশ চলিচ্ছে ধরে কোন। আল্লাহু আকবার। আমিয়া আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের বরকতের দরজা খুলে যাবে তখনই যখন আল্লাহকে ভয় করার নীতি জমিনে কায়েম হবে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা একটু আল্লাহর নীতি দেখতে চাই, সবাই মিলে আমরা আল্লাহর পক্ষ ধরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আপনারা কি বেজার হলেন? যে বক্তার বক্তৃতার দিন নাই, দুনিয়া নাই। এই যে দেখেন আপনার এই হ্যান্ডবেল কারা কারা পড়েছেন, হাত তোলেন তো। ও বাবা, মাইকিং শুনেছেন কারা কারা? মারহাবা। কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দিচ্ছি। এই যে হ্যান্ডবেল ছাপাতে দেখবেন একে নিচে ডান দিকে খুব ছোট করে লিখেছে যে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। দোজাহান মানে কি? দোজাহানের অর্থ হলো 2 জাহান, কিন্তু বাংলাদেশে লেখে দোজাহান, বক্তৃতা করা লাগবে 1 জাহানের। এই মুরব্বী আমাকে করছে যে হুজুর রাজনীতির কথা জান কর না, তাহলে ইনি আমার থেকে 1 জাহানের বক্তৃতা শুনবি। তে লেখলু কে 2 জাহান? কথা কয়। এই যারা লেখিছে, যে কর্তৃপক্ষ লিখে দিচ্ছে, ই ফার্স্ট কলে জান্নাত যাবি। ই যদি বক্তৃতার এই মোশনটা যদি না দিত, আমরা দুনিয়ার কথা বলতাম না। এই ব্যক্তি যিনি লিখে দিয়েছেন, কলম দিয়ে আগে নকল করে দিয়েছে যে তোমরা তো অবিকল এইভাবেই পোস্টাল ছাপাবে। জেনার কলমের গালি দিয়ে দোজাহানের কথা লিখেছেন, সাথে সাথে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। কারণ আল্লাহর নবী বলেছেন, আর দুনিয়া মাজিরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত্র। প্রত্যেকটা মাহফিলে এই কথা লেখে, কিন্তু বক্তৃতার সময় বক্তাক ব্যারিকেড দেয়। আপনি খালি কব্বর আর আখিরাতের কথা কবেন, দুনিয়া যা হয় হয়ে যাক। কেন দুনিয়া যদি সুদ চলে, চুরি চলে, জানা চলে, আমার নামাজ পড়াতে কি লাভ? বিটি সম্পত্তি দিচ্ছে না, বিটি ভাবি 5 বিঘা, ওই করছে মা তো 8.5 শতক দেবো, মা তুই এনে দোয়া কর, আমি এনে হজ করবে দামো। তো মূর্খ বিটি করছে 8.5 বিঘা বোধ হয় দিবি, পামো 5 বিঘা করছে, বাপে করছে 8.5 শতক, উই তার বোঝে না। তখন মুগলি জব করে বিটি ভাত টাত খিলে দিয়েছে, দিয়ে বাড়ির যা 4 বেটাক ডাকিছে, বাবা তোরা 40 বিঘা তোরা লিচু জমি, তে বিটি বালনি 5 বিঘা ওক মিলতে থুয়েছি। ছোট বেটা যত ভাই বোন আছে, ছোট ভাই কোন বোনেরা বেশি ভালোবাসে? হ্যাঁ জোরে কোন টাকা? ওই মায়ের মতো ভালোবাসে ওই ছোট ভাইকে বোনেরা। বোনের সমান এত দরদি ভাই বোন ভালোবাসার কেউ নাই। অথচ এই বোন 5 কাঠা দিয়ে বাপ মিটে থুয়েছে, তখন ছোট বেটা যে করছে আব্বা আপা কি দিলেন, করছে অক মিটে থুয়েছে বা 8.5 শতক দিয়ে। ওই পাগলও বুঝেছে 8.5 বিঘা। তখন ওই ছোট বেটা করছে আব্বা ওই যে বেলতুলির ওটি ও বক্তারপুরের কাছে ওটি আছে, 3.5 বিঘা থাকা তো ওটা দাও। তোর বড় ভাই যে এক স্তরে তোর দাঁত ফেলে বদমাইশ, 40 বিঘা জমি 4 ভাই লিছি, হালের জোত কমে দেবে না। অক দেওয়া লাগবে হচ্ছে ওই যে ওই তীরমুনির বাজারের নয়নজুলি, যেটি 300 আর গাড়ু আছে। কথা কন, তখন এই 300 আর গাড়ু 8.5 শতক দিয়েছে। কিন্তু এমনও বিটি আছে, বাপ নাড়া মরা পর্যন্ত ওই কালি ভরায় না হাতত। ওই আলহামদুলিল্লাহ বাপের ওই সম্পত্তি নিয়ে আছে। 50 বছর পর ওই তীরমুনি বাজারের নয়নজুলি 3 লাখ টাকা শতক। এখন এই বড় বেটা এসে করছে আব্বা তোমার এগুলো কাম কি রে? কইতে ওই ওটার দাম কত জানিস?
পাচারের মধ্যে জমি 3 লাখ টাকা বিঘা, 5 বিঘা পালো হনি 15 লাখ টাকা দিয়ে বেচলো হনি। আর ওই 8.5 গাছ 25.5 লাখ, আব্বা ওটা অগ না দিলে আমরা 4টা ঘর করে আমরা ভাড়া দেওয়া খানো হনি। তখন বাপ করছে বদমাস তুই তো বুদ্ধি দিয়েছিল কতক্ষণ। সবচেয়ে বাপের বড় ব্যাটা ই বুনক সম্পত্তি দিবারই চায় না। যদি 5 বিঘা পায়, বোন যদি কয় ভাই সোলফল আছে না খরচ রে, যে তাহলে তুই 2 বিঘা দে ভাই, করছে 2 বিঘা তুই 15 কাটা তোক দেবো। তখন করছে কে তুই পাবো 5 বিঘা, আমি তুই পাবো 10 বিঘা, আমি পাইছি 5 বিঘা, তাক 2 বিঘা আপাতত দে। করছে বেশি তেরিবেরি করলে দাগে দাগে দেবো। ই দাগে দাগে দেওয়ার কথাটা সবার দাওয়াতও দেয়নি যে উই আসলে তো খালি ভিউ ভিউ করবি। উই তখন উমরা করবে যাচ্ছে, যা হজরে আসাদের চুমা দিয়েছে অনেকক্ষণ ধরে, 6 বার দিয়েছে, এই 17 দিনে 6 বার চুমা দিয়েছে। বাড়িতে এসে মসজিদের ইমাম মুয়াজ্জিন গায়ের কারু মূর্খ সুর্খ মানুষ করছে ভাই 4 বার চুমা দিছি রে। তখন আল্লাহ এই কথা শুনে জিবরাইল করছে ই গাঁজা খাচ্ছে রে, তোর বোন পাবি 5 বিঘা, তোর 2 বিঘা ছিল তাই না দিয়ে তুই করছু দাগে দাগে দেবো। আর তুই বুনক ফাঁকি দেয়, তুই হজরাত চুমা দিয়া তাই বরমানসি দেখাচ্ছ, তুই পাথর গিলে খেলেও তোর কিছু হবে না। আল্লাহ রাসূল বলছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি, যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে সার দেয়, কাট দেয়, বাদ দেয়, বান্দার তালিকার থেকে তার নাম কেটে দেয়। আল্লাহর নবী বলেছেন আসুন না সর্বদিকে দুনিয়া এবং আখিরাত আমাদের যদি ফলপ্রসূ না হয়, আখিরাতে জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। আজকের এই আপনার 8 মাত্রায় পূর্বপাড়া দাওয়াই মসজিদের উদ্যোগে মাহফিল। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে যারা বসে আছেন, আমি আপনাদেরকে একটু অনুরোধ করব। রাসূল বলছেন মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, জায়গা দিল, এমনকি একবার মাটি দিল, আমার রাসূল বলছেন জান্নাতে তাদেরকে বালাখানা দেওয়া হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এলাকার লোক যারা আছেন আসুন না আমরা আল্লাহর ঘরের জন্য একটু স্যাক্রিফাইস করি। কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ সূরা হাদিদে বলেছেন ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লা উকাফির আন্না আনকুম সাইয়াতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা কর্জে হাসানা আমাকে দিবে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। গুনাহ মাফ যিনি করবেন তার ঘরের জন্য একটু টাকা চাইলাম। আসুন না, আল্লাহ কোন বান্দা 1000 2000 টাকা 5000 টাকা 10,000 টাকা 2 বস্তা সিমেন্ট যারা দিবেন আসুন। আর আপনাদের ইমানদার যারা আছেন একটু ভলেন্টিয়ার, তারা একটু ভেতরে ঢোকেন, যার যা পকেট আছে একটু হাত দেন ভাই। এই রুমাল নিয়ে যাবে কিংবা ব্যাগ নিয়ে যাবে, একটু স্যাক্রিফাইস করেন। আল্লাহ যেন এই দৃশ্যটা দেখে আপনাদের আমাদেরকে জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে কন্যা আমিন। খুব তাড়াতাড়ি আসুন না। মা বোনেরা যারা প্যান্ডেল আছেন, আপনাদের অনেক বক্তৃতা করলাম, মা বোনেরা আসুন। আপনারা একটু ওখানে বোন যারা আছেন, হাই স্কুলের ছাত্রী, কলেজের ছাত্রী, আমি দোয়া করব আপনাদেরকে যেন হাজেরা রহিমার মতো চরিত্রবান আল্লাহ বানায় দেন। আপনাদেরকে যেন যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন। আমি অনেক দূর থেকে এসেছি, মুসাফির মানুষ। আপনারা দীর্ঘক্ষণ ধরে কোরআনের কথা শুনছেন। এই বিশাল গণজমায়েত আল্লাহ তাআলা যেন কবুল করে। এই গ্রামের যুবক ভাই যারা এই অ্যারেঞ্জমেন্ট করেছেন, আল্লাহ আপনাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই মসজিদের খতিব নগদ 1000 টাকা 2 মণ আল্লাহর এক বান্দাই মসজিদের জন্য 1000 টাকা 2 মণ ধান। জোরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন। আল্লাহ যিনি দান করেছেন 2 মণ ধান 1000 টাকা, আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আল্লাহ মরণের আগে একটাবার হজ না করা তাকে মৃত্যু দেবেন না। ধরে কোন আমিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। খুব তাড়াতাড়ি কেউ যাবেন না, তাবারক আছে 9 মণ চাউলের তাবারক। এই তাবারক কেউ না নিয়ে যাবেন না ভাই, অনুরোধ। আব্দুল জলিল ভাই বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির, 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন।
1000 নগদ 5 বস্তা সিমেন্ট। জাহিদুল ইসলাম ভাই 1000 টাকা নগদ 5 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হাত দরাজ করে দেন, আল্লাহ খেতকা। এই ভাই, এই ব্যাগ নিয়ে আসতে দেবেন, যাই দিবে না ওর কাছে সরবেন না আপনি। এই ভাই আনা, এই হাত দেন, এই টুপি আলা ভাই, আপনার আগ দিয়ে গেলেন, হাত দিলেন না গা, টাকা নাই? হ্যাঁ 2 টাকা থাকলে তাও বার করে দেন, দেন। সবেদা একটু দোয়া চাইছে 500 টাকা। সবেদা, সবেদা, আল্লাহ আপনার এক বান্দি, আল্লাহ স্বামীর জন্য দোয়া চায়। আল্লাহ কি ভালোবাসা দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, স্ত্রী স্বামীর কথা মনে করে আজকে জান্নাতের বাগানে আল্লাহ আপনার ঘরের জন্য দান করেছে। সবেদা নামে আমার বোন, আল্লাহ তার স্বামীর কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তার পরিবারে যত মানুষ মারা গেছে তাদেরকে মাফ করে দেন, যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ সবেদা বোনকে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে দেন, জোরে কন্যা আমিন, লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, যারা দেবেন খুব তাড়াতাড়ি আসেন। দুনিয়ার টাকা পয়সা দুনিয়ায় রহিবে, আখেরে মাটির দেহ মাটিতে মিশিবে, জোরে কন্যা ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে যেতে হবে, কবরের বাসিন্দা হতে হবে, সাথে কোনো কিছু যাবে না। খুব তাড়াতাড়ি আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়, জোরে কোন আমিন। বলছি তো, মহিলা প্যান্ডেলে মা বোনেরা যারা আছেন একটু টাকা দেন। কি নাম কি? উজ্জ্বল 1000। উজ্জ্বল ভাই 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন। মাজেদা একটু দোয়া চেয়েছে 100 টাকা নগদ। মাজেদা, আল্লাহ আপনার এক বান্দি 100 টাকা দান করেছেন, আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করে দেন, মনের মকসুদকে আপনি পূরণ করে দেন। আল্লাহ যতদিন বাঁচবে আল্লাহ বেদিতে আক্রান্ত করবেন না। মাজেদা নামে আল্লাহ আপনার এই বান্দিকে আল্লাহ মৃত্যুর পর রসুলের সাথে দিদার করার তৌফিক দিয়ে দেবেন, জোরে কোন আমিন, লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি আসুন, এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। খুব তাড়াতাড়ি ভাই, একজন লোক ওবায়দুল ইসলাম 1 মণ ধান। ওবায়দুল ইসলাম 1 মণ ধান, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ খেত খাবারে বরকত দেন, আল্লাহ নেক সন্তান, আল্লাহ বাবা মার জন্য দান করেছেন, দাদার জন্য দান করেছেন। আমার আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তার টাকা দিয়ে ইসলামের কাজ করে নেন। ও আল্লাহর বান্দারা, অনেকের মা বাবা মারা গিয়েছেন, ওই মা বাবার জন্য একটু টাকা দিবেন। আমি দোয়া করবো আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়, জোরে কোন আমিন। আব্দুল জলিল ভাই 1 মণ ধান, আল্লাহ দান কবুল করে নেন। ভাই আব্দুল মুমিন 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দরাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন, জোরে কন্যা আমিন, লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, ভলেন্টিয়ার ভাইরা, কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করব, এই তাবারকের বস্তা নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। আর যারা আমার সামনে বসে আছেন একটু কাতার হন, আমরা কোনো বাহিরের লোককে তাবারক দেব না। দোকানদার গ্রামবাসী যারা আছেন তাবারক নিতে ইচ্ছুক, খুব তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে এসে যান। এই বিশাল প্রোগ্রাম আল্লাহ যেন আজকে কবুল আর মঞ্জুর করে নেন, যেরকম আল্লাহু আকবার। খুব তাড়াতাড়ি পত্নীতলা থানার ভিতরে বিশাল প্রোগ্রাম আজকে হয়ে গেল। আমার ভাইয়েরা, মা বোনেরা, মহিলাদেরকে তাবারক দেবেন না? হ্যাঁ, সবাই ওনাদের আগে দিবেন। লোক আছে, লোক সব দিকে সেট আছে। ভাই জানেরা, আব্দুল মজিদ 3 মণ ধান। আব্দুল মজিদ ভাই 3 মণ ধান, ধরে কন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, ক্ষেত খামারে বরকত দেয়া দেন, আল্লাহ জীবনে শান্তি দেয়া দেন, মৃত্যুর আগে একটাবার হজ করার মতো তৌফিক দেয়া দেন, জোরে কন আমিন। আল্লাহ তার বংশে যারা জীবিত আছে হায়াতে তয়বা দান করে দেন, মরে গেছে যারা আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানায় দেন, জোরে কন আমিন। দানবীর আব্দুল মজিদ ভাই বলুন জিন্দাবাদ। 3 মণ ধান, জোরে কন মারহাবা। কেবা বিশাল গ্রাম ধান দান তোকে ঝড়ের মতো আসা লাগবে, আপনাকেই দেওয়া লাগবে। বলবেন যে ভিতরে ঢোকে না, বললাম তো, আপনি শুনলেন না? বললাম তো, বাড়ির মানুষকে ডাক দিছি, গ্রামের লোক ওরাও থাল করালে আসুক,
কে মানা করছে? এই চাউল খাবি কে? কি ভাই কাকু? কাকু না খাওয়া বন্ধু শোনো, দোকানদার বাড়ির মানুষ গায়ের মধ্যে কাল কবু যেন পোলা পাইনি, তুই আসছিল করছে না, তো কে বাড়ি দিয়ে আসবে? হ্যাঁ কথা কর না, যাই খাবি তাই এটি আসতে হবে, কথা ঠিক কিনা? এরা খাইতে মরবে আর তুই খায়া মরবু? হুজুর জোর আচ্ছা এটি এই গ্রামের কারা কারা আছেন হাত তোলেন তো দেখে। কো গায়ের মানুষ নাই রে বা জরিনা বিধবা দোয়া চেয়েছে 500 টাকা। 500 টাকা দিয়ে। জরিনা আল্লাহ আপনার এক বান্দি বিধবা মানুষ 500 টাকা করেছেন দান, আল্লাহ তার স্বামীর কবরখানা জান্নাত বানায় দেন। আল্লাহ জরিনাকে আল্লাহ রহিমার সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে থাকার তৌফিক দিয়ে দিবেন, জোরে কোন আমিন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে।